সোনামণি, তুমি ঘুমাচ্ছ? তোমার আম্মুর কেক খায় নিল। উঠো, কেক খাবে না? চাতুমণি, আত্মা, উঠো, কেক খাবে না? সব কেক খায় নিল ওরা। তোমার আম্মুর বার্থডে উইশ করলে না। গত 10 ডিসেম্বর ছিল আমার ছোট বোন সুরার বার্থডে। তো সে উপলক্ষে আমরা মিঠিপুরিদের বাসায় গিয়েছিলাম। খুবই স্বল্প পরিসরে ঘরোয়াভাবে আমরা কয়েকজন বার্থডেটা সেলিব্রেট করব, যার কারণে কাউকে ইনভাইট করা হয় নাই। মাসে 30 দিনের মধ্যে আমি কিন্তু 32 দিনই অসুস্থ থাকি, যার কারণে আমার ভয়েস দিতে গিয়ে 12টা বেজে যায়। আর আপনাদের হয়তো বা শুনতে একটু অসুবিধা হতে পারে, সর্দি কাশি লেগেই থাকে, যার কারণে ভয়েস দিতে গিয়ে ভয়েসটা কেমন যেন একটা নাকের মধ্যে চলে যায়। আর যখন গলাতে সমস্যা হয় তখন তো আমি ভয়েস দিতেই পারি না, আর যার কারণে আমার ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায়। রেগুলার ভিডিও আপলোড করতে পারি না বলে কিন্তু আমার পেজের একদম 12টা বেজে আছে, রিচ এঙ্গেজমেন্ট সবকিছু একদম লাল বাতি জ্বলে আছে। কবে যে দিন হবে তাও জানি না। অনেকেই আমাকে ইনবক্স করে আস্ক করেন যে কেন আমি রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি না। আসলে এটাই একমাত্র কারণ যে আমি অসুস্থ, যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। আসলে শীতকালটা আমার কাছে খুবই প্রিয় ছিল, বাট এখন যে হারে অসুস্থ হচ্ছি, যার কারণে আমার শীতকালটা খুবই অসহ্য লাগতেছে। আবার যে কবে সবকিছু স্বাভাবিক হবে, জীবনটা একদম তেজপাতা হয়ে গেল ভাই রে ভাই। আমি এদিকে বগর বগর করতেছি আর তারা কিন্তু একদম কাজটা কমপ্লিট করে ফেলতেছে। কেকটাকে সুন্দর করে সাজাচ্ছে মোমটোম দিয়ে। আচ্ছা, সুরাইয়ের এবার কততম বার্থডে আপনাদের কোশ্চেন আসতে পারে, আপনাদের সামনে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে অ্যান্সারটা খুঁজে বের করতে পারবেন। যাই হোক, ডিটেকটিভ হওয়ার প্রয়োজন নেই, মানুষের বয়স অ্যান্ড ইনকাম কিন্তু জানা উচিত না। আমার মিঠি বুড়িটা ঘুমাচ্ছে, যার কারণে আমরা খুব মিস করতেছি। এখানে যদি থাকতো তাহলে কেকটা একদম ছানা বড়া বানায় দিত। আর 4 মাস পরে কিন্তু আমার মিঠি বুড়ির বার্থডে, আর মিঠি বুড়ির বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করার ইচ্ছা আমাদের আছে। মোমগুলো জ্বালানোর পর কিন্তু কেকটাকে খুব সুন্দর লাগছে, তাই না বলেন? পিচ্চিদের ভুলভাল উইশ করা কিন্তু বেশ ভালোই লাগে। সো প্রিটি অ্যান্ড সো ফানি। অ্যাকচুয়ালি আমার চাচাতো ভাই তানা মনে করছে আজকে মিঠিপুরির বার্থডে, যার কারণে সে মিঠিপুরিকে উইশ করতেছে। সে জানে না মিঠিপুরির আম্মুর বার্থডে। ধর্মীয় কারণে এভাবে বার্থডেটা সেলিব্রেট করা উচিত না আমরা জানি, বাট আমাদের না মাঝে মধ্যে এই বার্থডেকে খেতে ইচ্ছে করে, যার কারণে আমরা বার্থডের জন্য ওয়েট করি কার কবে বার্থডে হবে আর আমরা কেক খাবো। যদিও কেকগুলো খুব ছোট ছোট আনা হয় আর সবাইকে দেওয়ার পর একটুকু ভাগে পাই, আর সেটুকু খেয়ে কিন্তু একদমই তৃপ্তি হয় না, আমার আরো খেতে ইচ্ছে করে। একবার তো আমি একটা কেক কিনে আমি একা একা খেয়েছিলাম। আচ্ছা, আপনাদের কি বার্থডে কেক খেতে ভালো লাগে? আপনারা কিন্তু কমেন্টস করে মিঠিপুরির আব্বুকে অনেকেই দেখতে চেয়েছিলেন, তো আজকে ভিডিওতে কিন্তু মিঠিপুরির আব্বুকে আপনারা দেখে নিলেন। আমার সোনামণিটা ঘুমাচ্ছে আর এদিকে এরা সব একদম কেক খেয়ে কাবার করে দিচ্ছে। আমার সোনামণিটা ভাগে পাবে কিনা আমি একটু টেনশনে আছি। এই তোরা সব খেয়ে শেষ করে দিস না, আমার সোনামণির জন্য একটু কেক রাখিস। আমার সোনামণির বার্থডেতে কিন্তু আপনাদের সবার ইনভাইট রইলো, সো সবাই চলে আসবেন। আর গিফট আনতে কিন্তু একদম ভোলা যাবে না। কেক খাওয়া শেষ করে চুলার পাড়ে এসে দেখি আমার আম্মু গরম গরম চিতই পিঠা বানাচ্ছে। আর শীতকাল মানেই তো পিঠাপুলি, গরম গরম মচমচে চিতই পিঠার সাথে ধনিয়া পাতার ভর্তা হলে বেশ জমে যেত। বাট আজকে বানানো হচ্ছে দুধ চিতই মিষ্টি করে। আপনাদের কার কোনটা ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন, মিষ্টি না ঝাল? আমি কিন্তু মিষ্টি লাভার, আর মাঝে মধ্যে মিষ্টি খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন মাঝে মধ্যে এভাবে ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের বাসায় কিন্তু আমার দুধ চিতই খাওয়ার ইনভাইট রইলো, কবে খাওয়াচ্ছেন বলেন তো? যেহেতু ঝাল ঝাল ধনিয়া পাতার ভর্তাটা নেই, তাই ভাবলাম একটু ঝাল ঝাল তরকারি হলে ভালো হয়, তাই একটু মুরগির মাংসের তরকারি নিয়ে বসে পড়লাম চিতই পিঠা খেতে। আজকে ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। সো সে পর্যন্ত ভালো থাকবেন।